আজকে আমরা নবম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণ কোষে দেখি 8.4 পেজ নাম্বার 118। ঠিক আছে, এখানকার অঙ্কগুলো করব। আমাদের বলেছে কি, ফার্স্ট অঙ্কটা আমাদের বলেছে না, তার আগে একটা চ্যাপ্টার আগে 8.1টা আমরা করি। ঠিক আছে, 8.1 এই চ্যাপ্টারটা আগে আমরা করি, উৎপাদকের বিশ্লেষণ। পেজ নাম্বার হচ্ছে 114, নবম শ্রেণীর কোষে দেখি 8.1 উৎপাদকের বিশ্লেষণে পেজ নাম্বার 114। ফার্স্ট যে অঙ্কটা দিয়েছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, এই অঙ্কটা দিয়েছে। ঠিক আছে, কিভাবে করব আমরা অঙ্কটা? এই অঙ্কটা একটা সিগনিফিক্যান্ট আছে, মানে অঙ্কটা একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? বলছে যে এখানে অঙ্কটায় দেখো এক্স পাওয়ার 3, তারপর x এর পাওয়ার 1, তারপর x হচ্ছে 0, x টু দি পাওয়ার 0, মানে এখানে x এর পাওয়ার 0 দিয়ে নেই, মানে ওটা আমরা বলে নিচ্ছি। তাহলে 2 আছে। তাহলে এই অঙ্কটার মধ্যে কি আছে? x³ মাইনাস 3x প্লাস 2, অর্থাৎ এখানে x এর পাওয়ার 3, তারপর x এর পাওয়ার 1, অর্থাৎ আমাদের এখানে x এর একটা পাওয়ার মিসিং আছে। সেটা কি হচ্ছে? x²। এই পাওয়ারটা আমাদের কি আছে? এখানে মিস আছে। ঠিক আছে, এই ধরনের যে অঙ্কগুলো দেবে, অর্থাৎ যে পাওয়ার অনুযায়ী যে সিকোয়েন্স হওয়ার কথা সেইটা এখানে নেই, তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আমরা বলছি ভ্যানিসিং মেথড পদ্ধতি। ঠিক আছে, ভ্যানিশ হয়ে রয়েছে, এবং এটা যে পদ্ধতিতে করবো সেটাকে বলা হচ্ছে ভ্যানিশিং পদ্ধতি বা ভ্যানিশিং মেথডে করব। ঠিক আছে, তো এই যে ভ্যানিশিং পদ্ধতি বা ভ্যানিশিং মেথড আমরা কিভাবে করব? খুব ইজি পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ x² টার্মটা আমার ভ্যানিশ হয়ে রয়েছে, সেই টার্মটাকে আমরা নিয়ে এসে অঙ্কটা করব। কিভাবে নিয়ে আসবো? সাধারণত এই ধরনের অঙ্কগুলোয় আমাদের যেটা করতে হয়, সেটা কি করতে হয়? এক্স এর ভ্যারাইটিস মান ধরে নিতে হয় এখানে। ঠিক আছে, এক্স এর ভ্যারাইটিস মান বলতে সেটা অবশ্যই তোমাদের কিসে থাকবে? পূর্ণ সংখ্যায় থাকবে, ভগ্নাংশে হবে না, পূর্ণ সংখ্যায় ধরতে হবে। এবং সেটা কি ধরতে হবে? প্লাসে ধরতে হবে অথবা মাইনাসে ধরতে হবে। অর্থাৎ আমি +1 -1 ধরতে পারি, বা +2 বা -2 ধরতে পারি, অর্থাৎ পূর্ণ সংখ্যায় ধরবো। ধনাত্মক বা ঋণাত্মকে ধরতে পারি, কিন্তু কোনো ভগ্নাংশ ধরা যাবে না। এবং এখানে এক্স এর মান ধরে আমাকে দেখতে হবে এই ইকুয়েশনটা আমার 0 আসছে কিনা। কি হচ্ছে? ইকুয়েশনটা আমার 0 আসছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা অঙ্কটা, এই রাফ নয়, এই অঙ্কেরই একটা অংশ আমরা এই পারে করব। ঠিক আছে, ডান সাইডে। ঠিক আছে, কি করব? x³ মাইনাস 3x প্লাস 2, অঙ্কটা ডান সাইডে আমরা করব, কিন্তু এটা অঙ্কের পার্ট, অঙ্কের রাফ নয় কিন্তু। হ্যাঁ, মাথায় থাকে যেন এটা অঙ্কের পার্ট, এটা কোনো রাফ নয়। তাহলে আমরা এখানে x এর মান এমন একটা সংখ্যা ধরবো যে সংখ্যাটা ধরলে এই ইকুয়েশনটা 0 করা যায়। আমাদের মূল অঙ্কটার টার্গেট হচ্ছে এটাই, যে ইকুয়েশনটাকে 0 করতে হবে। এবং x এর মান আবারও বলছি যে সেটা পূর্ণ সংখ্যায় ধরতে হবে, ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো আমরা ইয়েতে ধরতে পারি, কিন্তু সেটা পূর্ণ সংখ্যায় ধরতে হবে, কখনো ভগ্নাংশ ধরবো না বা ধরতে পারবো না। তাহলে আমি যদি বলি এখানে x এর মান যদি আমরা 1 ধরি, x এর মান 1 ধরলে আমরা এই মানটা এখানে বসিয়ে দিই, x³ মাইনাস 3x প্লাস 2, তাহলে এখানে x এর মান 1 ধরলে x³ 3 ইন্টু 1 প্লাস 2, তাহলে 1 মাইনাস 3 প্লাস 2, 3 থেকে 1 বাদ গেলে 2, 3 এর মান বড়, তাহলে তার মান সিম্বল বসবে, কেটে কুটে গেলে 0। এই যে প্রসেসটা, অর্থাৎ আমি 1 ধরলাম, 1 ধরে দেখা গেল এটা 0 হয়েছে। যদি আমার 1 ধরে 0 না হতো তাহলে 2 ধরতাম, যদি 2 ধরে দেখা গেল ওটা 0 না হতো তাহলে -1 ধরতাম, -2 ধরতাম, 3 ধরতাম, -3 ধরতাম, অর্থাৎ x এর ভ্যালু যে কোনো একটা ধরে আমাকে এই ইকুয়েশনটা 0 আনতে হতো। তাই এখানে দেখছি আমরা x এর ভ্যালু যদি 1 ধরি তাহলে ইকুয়েশনটা 0 আসছে। ওকে, তাহলে এইটাই আমাদের আসল জায়গা, যে ইকুয়েশনটাকে 0 আনতে হবে। এবার 0 আনার পর কি করব? এবার আমরা এখানে লিখব যে x = 1 ধরিলে রাশিমালাটি 0 হইবে। এই যে রাশিমালাটা 0 হলো, অতএব ইহার একটি উৎপাদক হইবে। কি উৎপাদক হবে ইয়ার? যেহেতু x = আমরা 1 ধরেছি, ঠিক আছে, 1টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে x - 1 = 0, তাই তো? তাহলে
ওয়ানটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে জিরোটাই তো আমাদের আনতে হচ্ছে। তাহলে এই এক্স মাইনাস ওয়ান হচ্ছে এই যে রাশিমালাটা ধরেছি এই রাশিমালাটার একটা উৎপাদক। এই যে এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে এই রাশিমালাটার একটা উৎপাদক। অর্থাৎ মনে রাখবে খুব শর্টকাট মেথড, আমার যদি এক্স এর মান প্লাসে হয় তাহলে তার উৎপাদকটা মাইনাস দিয়ে হবে এখানে, আর এক্স এর মান যদি এখানে মাইনাসে ধরি তাহলে এখানটা এক্স প্লাসে হবে, বা এ যদি চলরাশি হয় বা যে কোনো যা চলরাশি হবে তার এখানে যা ধরবো তার উল্টো সাইন দিয়ে এখানে আসবে। কিভাবে আসবে? এই এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়ানটাকে পাশে আনলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওকে, এইবার আমরা একটা লাইন এখানে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এইখানে আমরা 3 টাইমস এক্স মাইনাস ওয়ান লিখবো। এখন স্যার 3 টাইমস মানে 3 বার, আপনি এক্স মাইনাস ওয়ান বললেন 3 বার লিখবো। কেউ যদি ভাবে যে 4 বার লিখবো, হবে হবে না যে তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 3 বার লিখবো। ঠিক আছে, 3 বার লিখে দেখি অঙ্কটাকে এগোনো যায় কিনা, তা না হলে আরেকবার লিখবো। ঠিক আছে, তাহলে এবার কি পদ্ধতি? এবার পদ্ধতিটা হচ্ছে 3 বার এরকম একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখলাম। এবার নিয়ম হচ্ছে কি? নিয়ম হচ্ছে যে এইখানে যে এক্স আছে এই এক্স এর সাথে এখানে কত বসিয়ে গুণ করলে আমার এই টার্মটা আসে, অর্থাৎ এই লাইনের সঙ্গে এই লাইনটাকে ট্যালি করতে হবে, করে এইখানটা বসাতে হবে। এই যে একটা লাইন ফাঁকা করে দিয়েছি, এই ফাঁকা জায়গাটা বসাতে হবে। তাহলে কি রকম? এক্স এর সাথে আমি কত গুণ করলে এক্স এস কিউব আসে? এক্স স্কোয়ার গুণ করলে। ভালো কথা, এখানে এক্স স্কোয়ার বসালাম, তাহলে এক্স স্কোয়ার আর এক্স এ কি হচ্ছে? এক্স এস কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারে কে এক্স স্কোয়ার হলো। তাহলে প্রথমেরটার সঙ্গে গুণ করলাম, গুণ করে বসালাম, বসানোর পর দেখছি যে এখানে আমার এক্স স্কোয়ার একটা টার্ম এসছে, যে টার্মটা আমার এখানে নেই। ঠিক আছে, যেহেতু এখানে এক্স স্কোয়ার এসছে এখানে নেই, তাহলে আমি কি করব? এই এক্স স্কোয়ারটা যেহেতু এক্সেস এসছে, এই এক্স স্কোয়ারটাকে কেটে দেওয়ার ব্যবস্থা করবো যাতে কাটা যায়। তার জন্য কি করতে হবে? তাহলে এখানে যেহেতু মাইনাস এক্স স্কোয়ার এসছে, তাহলে আমি এখানে একটা প্লাস এক্স স্কোয়ার নিতে পারি। ওকে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে আর টার্মটা যেহেতু নেই তাহলে কেটে দেওয়া গেল। কিন্তু এই প্লাস এক্স স্কোয়ারটা কি করে আনলাম? আমি তো এটাকে কাটার জন্য আনলাম, তাই না? এই মাইনাস এক্স স্কোয়ারকে কাটার জন্য এখানে আনলাম। তাহলে এই এক্স স্কোয়ারটা বেসিক্যালি আসছে এটার সাথে গুণ করে। একে কত দিয়ে গুণ করলে আমার এক্স স্কোয়ার আসবে? যেহেতু আমার এখানে প্লাস আছে, প্লাস নিলাম। এখানে যদি আমি এক্স আর এক্স গুণ করি তবে এক্স স্কোয়ার আসছে, তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স 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 স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স কে এক্স হলো। এইবার দেখো, তাহলে মাইনাস এক্স হলো, কিন্তু এখানে কি আছে? মাইনাস 3x, কিন্তু এলো কত? মাইনাস এক্স। তাহলে মাইনাস 3x আনতে গেলে আমাকে এখানে কত বসাতে হবে? তাহলে মাইনাস 2x বসাতে হবে। মাইনাস 2x বসাবো, তাহলে মাইনাস 2x আর মাইনাস এক্স মাইনাস 3x। তাহলে এই মাইনাস 2x কিভাবে এলো? এইটার সাথে গুণ করে আসছে কত? যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, 2 দিয়ে গুণ করলাম, মাইনাসে প্লাসে মাইনাস, 2x কে 2x, মাইনাসে মাইনাসে প্লাস, 2x কে 2। মনে রাখবে এই টার্মটার এই টার্মটা আমার, এই দুটো টার্ম যদি মিলে যায় তাহলে আমার বুঝবো অঙ্কের এই লাইনটা আমার ঠিক আছে। তাহলে আবার বলছি, কি বললাম অঙ্কটা? অঙ্কটা এটাই বলতে চাইলাম যে আমি এখানে এক্স মাইনাস ওয়ান 3 বার বসাবো, যেহেতু এর একটা উৎপাদক এক্স মাইনাস ওয়ান পেলাম। এবার এইখানে এক্স এর সাথে কত দিয়ে গুণ করলে আমার এক্স এস কিউ আসে, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স দিয়ে গুণ করলে এক্স এস কিউ হলো। এবার এই এক্স স্কোয়ারের সঙ্গে 1 গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হলো। আমার এই মাইনাস এক্স স্কোয়ার এখানে নেই, তাহলে এই মাইনাস এক্স স্কোয়ার যেহেতু নেই, এই মাইনাস এক্স স্কোয়ারটাকে রাখা যাবে না, এটাকে কাটার ব্যবস্থা করতে হবে। করতে গেলে কি করবে? যেহেতু মাইনাস এক্স স্কোয়ার আছে আমি একটা প্লাস এক্স স্কোয়ার নিয়ে এলাম, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মনে মনে কেটে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই প্লাস এক্স স্কোয়ারটা কোথা দিয়ে আসছে? এইটার সাথে গুণ করে আনতে হবে। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস দিলাম, এক্স স্কোয়ার আছে তাহলে এক্স এর সঙ্গে এক্স বসালে তবে এক্স স্কোয়ার আসে, তাহলে এক্স 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 স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স কে এক্স হলো। তাহলে এখানে এলো কত? মাইনাস এক্স, কিন্তু আছে কত? মাইনাস 3x। তাহলে আমাকে মাইনাস 3x আনতে হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস 3x আছে আর এখানে যেহেতু মাইনাস এক্স আছে, তাহলে আমি যদি মাইনাস 2x আনি তাহলে মাইনাস 2x আর মাইনাস এক্স মাইনাস 3x হয়। তাহলে এই মাইনাস 2xটা কোথা থেকে এলো? এইটার সাথে গুণ করে, তাহলে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস, 2 কে 2 হয়ে গেল। এবার মনে রাখতে হবে যে এইটা আর এইটা, অর্থাৎ এই পদটা আর এই পদটা হুবহু সেম আসবে। যদি সেম আসে তাহলে বুঝবো আমার অঙ্ক ঠিক আছে, অর্থাৎ এই লাইনটা ঠিক আছে। যদি উল্টো পাল্টা আসে অর্থাৎ সাইনের কোনো গন্ডগোল আসে তাহলে বুঝবো আমার অঙ্ক ভুল হচ্ছে।
এবার কি করব, এবার আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়ান, তিনটে রাশি আছে, এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম, হলো। তাহলে পড়ে থাকে কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। ওকে, ঠিক আছে। এবার দেখতে হবে যে এটাকে আরো উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। আমরা ক্লাস 8-এ করেছি এই ধরনের উৎপাদকে বিশ্লেষণ। কি হয়েছে, এক্স মাইনাস ওয়ান যেমন আছে তেমন, এটাকে কি করলাম, ওয়ান আনতে হবে। তাহলে দুই একে দুই, দুই মাইনাস এক ইন্টু এক্স মাইনাস টু হলো। এবার কি করলাম, এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু হলো। এবার আমরা কি করব, এক্স মাইনাস ওয়ান, এখান থেকে এক্স কমন গেল, তাহলে এক্স প্লাস টু মাইনাস ওয়ান, এখান থেকে কমন গেল এক্স প্লাস টু, তাহলে এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস টু কমন গেল, তাহলে পড়ে থাকে কি এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান দুটো এলো, তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স প্লাস টু, অর্থাৎ ইন্টু আকারে চলে এলো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাকেই বলা হচ্ছে ভ্যানিশিং পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, কেন ভ্যানিশিং পদ্ধতি বলা হচ্ছে বা মেথড বলা হচ্ছে, যেহেতু এক্স স্কোয়ারের টার্মটা নেই। দেখো সেই এক্স স্কোয়ার টার্মটা আমরা এইভাবে পদ্ধতিটা অ্যাপ্লাই করে আমরা এক্স স্কোয়ারের টার্মটা নিয়ে আসলাম। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় একটা আসে, আমাদের টার্মিনাল পরীক্ষায় আসবে, এবং অঙ্কটা ভালো করে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রচণ্ড আসে। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি অঙ্কগুলোকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অঙ্কটা তুলে নাও তোমরা। আমি এবার 2 নম্বর অঙ্কটা করাবো তোমাদের। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একই ধরনের অঙ্ক 2 নম্বর অঙ্কটা, শুধু ক্যালকুলেশনগুলো ভালো করে বুঝতে হবে। 2 নম্বর অঙ্কটায় আমাদের কি বলেছে, 2 নম্বর অঙ্কটায় বলেছে আমাদের যে কি বলছে, 2 নম্বর অঙ্কটা বলছে যে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। তাহলে এখানেও সেই একই নিয়ম, আমাকে এক্স এর মান ধরে এই ইকুয়েশনটাকে অর্থাৎ সংখ্যামালাটাকে জিরো করতে হবে। তাহলে তোমরা মনে মনে ভাবো, তোমরা খাতায় করো, দেখো ওখানে কি ধরলে আমার জিরো আসবে, এখানে এক্স এর টার্ম আমি কত ধরলে জিরো আসবে সেটা ভাবো দেখি মনে মনে, যে এক্স এর টার্ম কত ধরলে আমার জিরো আসে। দেখি আমি একবার করে, এক্স এর টার্ম কত ধরলে জিরো আসে। কি দিয়েছে, এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। তাহলে স্যার আগের অঙ্কটার মতো যদি এখানে এক্স ইকুয়ালস টু ওয়ান ধরি, ধরো এক্স ইকুয়ালস টু ওয়ান ধরলাম আমরা, তাহলে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি, তাহলে এক্স এর মান ওয়ান ধরলাম, তার কিউব টু ইন্টু ওয়ান প্লাস থ্রি, তাহলে ওয়ান প্লাস দু একে দুই প্লাস তিন, তাহলে কত হচ্ছে ছয়। তাহলে তো স্যার জিরো আসছে না, তাহলে ওয়ান ধরা যাবে না। আপনি বলেছেন কি এখানটা এমন একটা সংখ্যা ধরতে হবে যে সংখ্যাটা ধরলে এই রাশিমালাটা শূন্য আসে, তাহলে শূন্য আসছে না, তাই তো, কত আসছে ছয়, তার মানে এক্স এর মান ওয়ান ধরা যাবে না। তাহলে আমরা এক্স এর মান মাইনাস ওয়ান ধরি, দেখি এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, বলেছি প্লাস ওয়ানও ধরতে পারি মাইনাসও ধরতে পারি, মাইনাস ওয়ানও ধরবো, পূর্ণ সংখ্যা ধরবো, ভগ্নাংশ ধরবো না। ঠিক আছে, তাহলে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। ওকে, তাহলে এবার এক্স এর মান কত ধরেছি, মাইনাস ওয়ান ধরেছি আমরা। ওকে, তাহলে মাইনাস ওয়ান যদি আমরা এখানে বসিয়ে দিই, প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস থ্রি, তাহলে মাইনাস ওয়ান তার হোল কিউব, তাহলে কত হয় মাইনাস ওয়ান, প্লাসে মাইনাসে মাইনাস, দুই একে দুই প্লাস থ্রি, তাহলে মাইনাস টু আর মাইনাস ওয়ানে মাইনাস থ্রি প্লাস থ্রি, কেটে কুটে গেলে জিরো আসে। তাহলে এক্স এর মান কত ধরা হচ্ছে, এক্স এর মান মাইনাস ওয়ান ধরলে এই সমীকরণটা অর্থাৎ এই রাশিমালাটা শূন্য হচ্ছে। তাহলে এবার লিখি আমরা, লেখাটা সেই একই নিয়ম, x ইকুয়ালস টু মাইনাস ওয়ান ধরিলে রাশিমালাটি কি হইবে, শূন্য হইবে। ওকে, অতএব ইহার একটি উৎপাদক হইবে কি হবে, x প্লাস ওয়ান। কি করে পেলেন স্যার x প্লাস ওয়ান, ধরেছেন তো x ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান কি করে হলো, ওই যে বললাম যে যেহেতু x ইকুয়াল টু মাইনাস ওয়ান ধরেছি, আমরা কি করব, মাইনাস ওয়ানকে এপাশে আনলে x প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে x প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এইটাই হচ্ছে আমার সেই উৎপাদকের একটা, মানে এইটার একটা উৎপাদকের অংশ, এই রাশিটা একটা উৎপাদকের অংশ x প্লাস ওয়ান।
তাহলে একটা লাইন এরকম ছেড়ে দিতে বলেছি, দিয়ে এক্স প্লাস ওয়ান তিনবার করে লিখতে বলেছি, এরকম এক্স প্লাস ওয়ান তিনবার করে লিখলাম। ওকে, এইবার কি বলবো, এবার বলা হয়েছে যে এখানে কত দিয়ে গুণ করলে আমার এক্স এস কিউব আসে। আগের অঙ্কটা ভাবো, ওই অঙ্কের মতো। তাহলে আমি যদি এখানে এক্স এস কিউব আনতে হয়, তাহলে এখানে কত দিয়ে গুণ করব, এক্স স্কোয়ার দিয়ে। এক্স স্কোয়ার আর এক্স এর পাওয়ার 2 এর পাওয়ার 1, তাহলে কি হয় এক্স এস কিউব, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার এলো। কিন্তু এখানে তো স্যার এক্স স্কোয়ার নেই, তাহলে যেহেতু এক্স স্কোয়ার নেই, তাহলে আমাকে এক্স স্কোয়ারটা কি করতে হবে, মাইনাস করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে কাটতে গেলে আমাকে একটা মাইনাস এক্স স্কোয়ার আনতে হবে। তো এই মাইনাস এক্স স্কোয়ার টার্মটা কোথা থেকে আসছে, এইটার সাথে গুণ করে আসছে, মনে রাখবে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, আমি মাইনাস এক্স দিলাম, তাহলে মাইনাস এক্স 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 স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এক্স কে এক্স। এখানে কত আছে স্যার, প্লাস 2x আছে, কিন্তু আমার এখানে এসছে কত, মাইনাস এক্স। তাহলে এখানে আমি কত বসালে আমার প্লাস 2x থাকে, তাহলে আমি যদি এখানে প্লাস 3x বসাই, প্লাস 3x বসাই, তাহলে কি হচ্ছে প্লাস 3x, 3x থেকে একটা x বাদ দিলে প্লাস 2x থাকে। তাহলে এই 3x টা কি করে এলো, এইটার সাথে গুণ করে, এখানে প্লাস আছে প্লাস দিলাম, 3 বসালাম, 3x কে 3x, প্লাসে প্লাসে প্লাস, 3x কে 3। আমি বলেছি এইটা আর এটা হুবহু সেম আসবে, তাহলে আমি বুঝবো আমার অঙ্কটা ঠিক আছে। তাহলে দেখো এটা আর এটা হুবহু ঠিক আছে, তাহলে আমার অঙ্কটা ওকে। এবার আমরা কি করব, এইটা কমন নিয়ে নেব x প্লাস 1। তাহলে x প্লাস 1 কমন নিলে পড়ে থাকে কি x স্কয়ার মাইনাস x প্লাস 3। ওকে, এই তিনটে কমন চলে গেল আমার, x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 পড়ে থাকে x স্কয়ার মাইনাস x প্লাস 3। এটাকে আর উৎপাদক করা যাবে না, এটাই হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, পারা যাবে। তাহলে আসো আমরা এবার 3 নম্বর অঙ্কটা করাই। 3 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো 3 এর অঙ্কটায় তোমাদের কি বলেছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 3 এর অঙ্কটা আমাদের খুব আসে পরীক্ষায়, হ্যাঁ আমাদের টার্মিনাল পরীক্ষায় খুব আসে। কিরকম দিয়েছে, যেমন 3 এ কিউব মাইনাস 12a মাইনাস 16। তাহলে আমরা ভাবি যে এর মান আমরা কত ধরবো, ধরলে এই ইকুয়েশনটাকে জিরো করা যাবে। ভাবো তোমরা এর মান কত ধরলে, খাতায় করতে থাকো, করতে থাকলে বুঝতে পারবে যে এর মান কত ধরবো। আমি যদি 1 ধরি স্যার এর মান, আমরা যদি এর মান 1 ধরি, 1 ধরলে 1 এর কিউব মানে 1, 12 ইন্টু 1 মানে 12 মাইনাস 16 হবে না, জিরো আসবে না, তাই তো। তাহলে আমরা যদি এর মানটাকে এমন ভাবে ধরি, ধরলাম a ইকুয়ালস টু -2 ধরি, হ্যাঁ আমার মনে হলো যে -2 ধরি -2 ধরে করে দেখি যে 2 দিয়ে -2 দিয়ে হচ্ছে কিনা। তাহলে কি আছে, a কিউব মাইনাস 12a মাইনাস 16, এর মান কত ধরছি -2 তার হোল কিউব, 12 ইন্টু -2 মাইনাস 16। ওকে, তাহলে -2 তার হোল কিউব মানে -8, মাইনাসে মাইনাসে প্লাস, 12 দুগুণে 24 মাইনাস 16, তাহলে 16 মাইনাস 16 আর মাইনাস 8 কত -24 প্লাস 24, কেটে কুটে গেলে 0। তাহলে এর মান কত ধরা হচ্ছে -2। তাহলে আমরা লিখি a ইকুয়ালস টু -2 ধরিলে রাশিমালাটি কি হবে, শূন্য হইবে। ওকে, অতএব ইহার একটি উৎপাদক হইবে এর অপোজিটটা, অর্থাৎ a প্লাস 2। বলা হয়েছে যে a মাইনাস 2 বা a মাইনাস 1 এরকম হলে তার অপোজিটটা a প্লাস 2। a প্লাস 2 কিভাবে হচ্ছে, a প্লাস 2 এইভাবে যে a ইকুয়ালস টু -2, a ইকুয়ালস টু -2 ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে -2টা এই পাশে আসলে কি হয়, a প্লাস 2 ইকুয়াল টু 0, তাই না। তাই জন্য a প্লাস 2 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। এবার একটা লাইন এরকম ছেড়ে দিতে বলেছি, দিয়ে a প্লাস 2 তিনবার লিখতে বলেছি, লিখলাম। তাহলে কত দিয়ে গুণ করব, একে কত দিয়ে গুণ করলে a কিউব আসে, তাহলে একে যদি আমি a স্কয়ার দিয়ে গুণ করি, a স্কয়ার আর এতে a কিউব, a স্কয়ারের সঙ্গে এটা গুণ করলে প্লাস 2a স্কয়ার। তাহলে তো স্যার আমার এখানে 2a স্কয়ার টার্মটা নেই, তাহলে আপনি বলেছেন যেখানে 2a স্কয়ার টার্মটা এক্সট্রা এসছে, তাহলে সেটা মাইনাস করতে হবে মানে বাদ দিতে হবে।
তাহলে বাদ দিতে গেলে কি করতে হবে, এখানে প্লাস টু স্কোয়ার আছে, তাহলে আমি এখানে যদি একটা মাইনাস টু স্কোয়ার নিই তাহলে এটা আর এটা মনে মনে কেটে যায়, কেটে গেলে তাহলে এই স্কোয়ার টার্মটা থাকে না। কিন্তু স্যার এই টার্মটা কোথা থেকে এলো, এইটা তো স্যার এ স্কোয়ারের সঙ্গে এটা গুণ করে এসছে, তাহলে এই টার্মটা আসবে কি এর সাথে গুণ করে। কত দিয়ে গুণ করলে, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, আমি যদি এখানে 2a দিয়ে গুণ করি তাহলে 2a আর a তে স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, 2 দুগুণে 4a। ওকে, কিন্তু স্যার আমার এখানে আছে কত -12 কিন্তু এসছে কত -4 তাহলে আমাকে -12 করতে হবে। -12 করতে গেলে এখানে আমাকে কত বসালে এই -4 এর সঙ্গে কত বসালে -12 হবে, অর্থাৎ 12 হবে। -8 এ বসালাম, তাহলে এখানে -8 মাইনাসে প্লাসে -8 এ মাইনাসে প্লাসে মাইনাস, 8 দুগুণে 16। দেখো এই টার্মটা আর এই টার্মটা হুবহু সেম এসছে না, তাহলে আমার লাইনটা ঠিক আছে, অর্থাৎ অঙ্কের এই লাইনটা ওকে। ঠিক আছে, তাহলে এটা 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 অর্থাৎ a + 2 আমি কমন নিয়ে নিলাম, পড়ে থাকে a স্কয়ার -2a -8। ঠিক আছে, এটাকে আমরা আবার উৎপাদক করতে পারবো, ক্লাস 8 এ আমরা উৎপাদক শিখেছি, অর্থাৎ 8 কে ভাঙবো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 থেকে 2 বাদ গেলে 2 আসে, এই দুটো উৎপাদকের মধ্যে বিয়োগ করলে 2 আসে, তাহলে আমরা a + 2 লিখলাম, a স্কয়ার -2 এর জায়গায় লিখলাম 4 - 2 * a -8, তাহলে a + 2 a স্কয়ার -4a মাইনাসে প্লাস 2a -8, আমরা a + 2 লিখলাম, এখান থেকে কমন গেল a -4 প্লাস এখান থেকে 2 কমন গেল a -4, তাহলে a + 2 এখান থেকে a -4 কমন গেল, আর পড়ে থাকে কি a + 2, তাহলে a + 2 দুবার আছে, তাহলে হোল স্কয়ার a -4। এইটাই হচ্ছে আমার এই পদ দুটোর গুণফল হচ্ছে এটা উৎপাদক। ওকে, এই হচ্ছে ভ্যানিশিং পদ্ধতি 3 নম্বর অঙ্কটা। খুব ভালোভাবে করবে, তুলে নাও ভালো করে অঙ্কটা। এই ধরনের অঙ্ক বারবার বলছি আমাদের কিন্তু একটা পরীক্ষায় আসে। এবার আমরা 4 নম্বর অঙ্কটায় যাব, ভালো করে তুলে নাও অঙ্কটা। কোনো অসুবিধা থাকলে অবশ্যই বারবার বলছি, কোনো অসুবিধা থাকলে কমেন্টস বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের সেরকমভাবে যা জিজ্ঞাসা করবে আমি সেটা করে দেওয়ার তোমাদের চেষ্টা করব। ওকে, 4 নম্বর অঙ্কটা আসে। 4 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক, প্রচন্ড আসে 4 নম্বর অঙ্কটা। এই ধরনের অঙ্কগুলো বারবার তোমাদের বলছি একটু ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা সামনের মাসেই রয়েছে, ফার্স্ট টার্মের পরীক্ষায় কিন্তু তোমাদের এগুলো আসবে। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক কি বলেছে, x³ - 6x + 4। তাহলে এটাও আমরা করি। x এর মান এখানে এমন ধরবো যাতে 0 আসে। কি ধরলে 0 আসে তোমরা ভাবো, করতে থাকো, দেখি x এর মান কত ধরলে 0 আসে, বলো দেখি কে বলতে পারো x এর মান কত ধরলে 0 আসবে। ঠিক আছে, আমরা যদি x এর মান 2 ধরি, x এর মান 2 ধরলাম, আমার মনে হলো আমি 2 ধরলাম। ঠিক আছে, কেউ বলে আমি ধরলাম 2, তোমাদের মনে হলো -2, কারণ মনে হলো 1, ধরে দেখতে হবে আমার ইকুয়েশনটা 0 আসছে কিনা, অর্থাৎ মোদ্দা কথা যাই ধরি না কেন ইকুয়েশনটা 0 আসতে হবে, অবশ্যই ভগ্নাংশ ধরা যাবে না। ঠিক আছে, তাহলে x = যদি আমরা 2 ধরি, ঠিক আছে, তাহলে 2 ধরলে কি হয়, 2 ধরলাম, তাহলে x³ - 6x + 4। এই পোরশনটা বারবার বলেছি এটা কিন্তু রাফ নয়, অঙ্কেরই একটা পার্ট। ঠিক আছে, তাহলে x এর মান 2 ধরলে 2³ - 6 * 2 + 4, তাহলে 2 এর কিউব মানে 8 -12 + 4, তাহলে 12 থেকে 8 বাদ গেলে 4 -4 + 4 কেটে কুটে গেলে 0, তাহলে 0 আসছে। তাহলে আমরা x এর মান কত ধরছি 2, তাহলে x = 2 ধরিলে রাশিমালাটি 0 হইবে। ওকে, অতএব ইহার একটি উৎপাদক হইবে, এ অপোজিট হয়ে যাবে x - 2। কেন x - 2? ওই যে বললাম যে x = 2,
2টাকে এই পাশে আনলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে x মাইনাস 2 রাশিমালাটা একটা উৎপাদক। এবার আমরা এখানে একটা লাইন ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে করতে বলেছি, ঠিক আছে। তাহলে একে কত দিয়ে গুণ করলে এক্স কিউব আসে, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব আসে, প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার। তাহলে আমার এখানে 2x স্কোয়ার টার্ম নেই, তাহলে যেহেতু 2x স্কোয়ার টার্ম নেই তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা প্লাস 2x স্কোয়ার আনতে হবে যাতে এটা কেটে যায়। তাহলে আমি একটা প্লাস 2x স্কোয়ার আনলাম। ওকে, তাহলে আমি এখানে প্লাস 2x বসালাম, তাহলে প্লাস 2x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4x, এখানে আছে কত মাইনাস 6x, এখানে হলো কত মাইনাস 4x। তাহলে আমাকে মাইনাস 6x আনতে হলে কি করতে হবে, একটা মাইনাস 2x আনতে হবে। তাহলে মাইনাস 2xটা কোথা থেকে এলো, এর সাথে গুণ করে, তাহলে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 4, তাহলে দেখো এটাও প্লাস 4 এটাও প্লাস 4। তাহলে আমার এখানে পড়ে আছে কি x মাইনাস 2 আর x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2। এই হচ্ছে আমার অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, পারা যাবে। ওকে, এবার আসো 5 নম্বর অঙ্কটা দেখি আমরা। খুব ভালো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তোমরা তুলে নাও, আশা করি বুঝতে পারছো। আবারও বলছি, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যা কোয়ারিজ থাকবে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আসো এবার আমরা 5 নম্বর অঙ্কটায় আসি। 5 নম্বর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে 5 নম্বর অঙ্কটা। দেখা যাক কি বলেছে 5 নম্বর অঙ্কটায়। 5 নম্বর অঙ্কটায় আমাদের বলেছে এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। তাহলে এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। তাহলে স্যার কত ধরবো এক্স এর মান? আমি বলেছি ওই একই রকম, 1ও ধরতে পারি, 2ও ধরতে পারি, 3ও ধরতে পারি, প্লাস 1 প্লাস 2 প্লাস 3 যেমন ধরবো, মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এরকমভাবে ধরতে পারবো, কিন্তু অবশ্যই ভগ্নাংশে না। তা আমার মনে হলো স্যার আমি এখানে x ইকুয়ালস টু 2 ধরি। ধরো x ইকুয়ালস টু 2, x কিউব মাইনাস 19x মাইনাস 30। তাহলে x এর মান 2 ধরেছি, তাহলে 2 কিউব 19 ইন্টু 2 মাইনাস 30, তাহলে কত হয় 8 মাইনাস 38 মাইনাস 30। তাহলে 38 আর এটা মাইনাস করলে কত হয় মাইনাস 30 মাইনাস 30, তাহলে মাইনাস 60। তাহলে স্যার কাটাকুটি যাচ্ছে না। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, 2 ধরলে এখানে প্লাস 8 আসছে, মাইনাস 38 আসছে। আমরা তাহলে মাইনাস 2 ধরি, তাহলে ধরো মাইনাস 2, x ইকুয়ালস টু যদি মাইনাস 2 ধরি তাহলে কি আসছে এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। আবারও বলছি এই পোর্শনটা কিন্তু আমার অঙ্কের রাফ নয়, অঙ্কেরই একটা পার্ট। ঠিক আছে, তাহলে x এর মান মাইনাস 2 ধরলে মাইনাস 2 তার হোল কিউব 19 ইন্টু মাইনাস 2 মাইনাস 30, তাহলে মাইনাস 8 মাইনাস মাইনাসে প্লাস 38 মাইনাস 30, এটা থেকে এটা ইয়ে করলে প্লাস 30 মাইনাস 30, কেটে কুটে গেলে 0 আসছে। তাহলে এটাই আমাকে আনতে হবে যে 0। তাহলে আমি লিখব যে x ইকুয়ালস টু মাইনাস 2 ধরিলে রাশিমালাটি শূন্য হইবে, অতএব ইহার একটি উৎপাদক হইবে x প্লাস 2। ওকে, ইহার একটি উৎপাদক হইবে x প্লাস 2। তাহলে একটা লাইন বাদ দিয়ে x প্লাস 2 তিনবার লিখব। তাহলে x ইকুয়ালস টু মাইনাস 2, x ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে মাইনাস 2টা দিকে আসলে x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এই x প্লাস 2টা হচ্ছে এর একটা উৎপাদক। ওকে, এবার আমি এখানে কত বসিয়ে গুণ করলে আমার x কিউব আসবে? তাহলে সেই একই রকম x স্কোয়ার, তাহলে x স্কোয়ার আর x কিউব প্লাসে প্লাসে প্লাস 2x স্কোয়ার। আমার এখানে 2x স্কোয়ার নেই, তাহলে এটাকে কাটতে গেলে একটা মাইনাস 2x স্কোয়ার দেবো। ঠিক আছে, তাহলে মাইনাস 2x স্কোয়ার আনলাম, তাহলে এটা কার সাথে গুণ করে আসলো, এটার সাথে মাইনাস 2x গুণ করলাম, মাইনাসে প্লাসে মাইনাস 4x,
তাহলে -4x, এখানে আছে কত -19x, তাহলে আমি এখানে কত বসালে -19x হবে, -4x এর পাশে যদি -15x বসাই তাহলে 15x আর 4x 19x, তাহলে এটা কোথা থেকে আসছে, এটার সঙ্গে গুণ করে -15, তাহলে -15x মাইনাসের পাশে -15 দুগুণে 30, দেখো এখানেও 30 এখানেও 30, তাহলে আমার অঙ্কটা ঠিক আছে এবং উইথ সাইন সমেত মিলেছে। তাহলে x প্লাস 2 আমার কমন গেল, তাহলে পড়ে থাকে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। এবার এই 15টাকে ভেঙে কত আনবো 2, আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি ক্লাস 8-এ, 3 5 15, তাহলে 5 থেকে 3 বাদ গেলে 2, তাহলে করে দিই x প্লাস 2 x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 3 ইন্টু x মাইনাস 15, তাহলে x প্লাস 2, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15, তাহলে x প্লাস 2, x কমন গেলে x মাইনাস 5 প্লাস 3 কমন গেলে x মাইনাস 5, তাহলে এখানে পড়ে আছে কি x প্লাস 2, x প্লাস 3, x মাইনাস 5, x প্লাস 2, x প্লাস 3, x মাইনাস 5। ওকে, তাহলে বোঝা গেল অঙ্কটা। এই 5টা অঙ্ক খুব ভালোভাবে তোমরা করবে, অবশ্যই প্র্যাকটিস করবে বারংবার, যত প্র্যাকটিস করবে অঙ্কগুলো তোমাদের তত নলেজে আসবে। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং যারা এখনও আমার চ্যানেলটাকে দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটাকে ছড়িয়ে দাও যাতে তারাও এই অঙ্কগুলো পেয়ে উপকৃত হয়।